হ্যালো বন্ধুরা, খিচুড়ি রান্না করব। তার আয়োজন চলতেছে। আমি পেঁয়াজ, মরিচ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এটা ভাতের চাল দিয়ে আমি রান্না করব। মসুরির ডাল নিয়েছি। আর এটা বুটের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। একটা এলাচ, দারচিনি দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। লবণটা স্বাদ মতো দিবেন। এরপরে আমি দেখেন এটা যেই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল, সেগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভুনা খিচুড়ি হবে ভাতের চাল দিয়ে। দেখেন বন্ধুরা, এরপরে আমি গরম পানিটা দিয়ে দিলাম। ঠান্ডা পানিও দিতে পারেন। আমার গরম পানি দিয়েছি কারণ গ্যাসের পরিমাণ কম আছে, এই কারণে তাড়াতাড়ি হওয়ার জন্যে। এরপরে আস্ত একটা রসুন আমি ছিলে নিয়েছিলাম, সেইগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেখেন কাঁচামরিচগুলা এখন দিয়ে দিলাম, আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন রসুনগুলো আস্তে আস্তে আছে, অনেক ঘ্রাণ বেরোচ্ছে। আর এদিকে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি ভুনা করব, কাশ্মীরি মরিচ দিয়ে রান্না করব। এগুলাকে আমি একটু লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি মাংসগুলাকে। এরপরে মশলা কষিয়ে দেখেন কাশ্মীরি মরিচ দিয়ে, কাশ্মীরি মরিচটা দিলে অনেকটা সাই সাই ঘ্রাণ আসে বা খেতেও ভারী মজা হয়। দেখেন বন্ধুরা, আমি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে অল্প একটু গরম পানি দিলাম। দিয়ে আমি ভালো করে রান্না করে নিলাম। এরপরে নামানোর আগে আমি দেখেন একটু চিনি দিলাম স্বাদের জন্যে। আর দারচিনি, এলাচের গুঁড়া মশলা আছে একটা, রাঁধুনি, সেইটা আমি দিব। আর একটু টমেটো সস ১ চামচ, কারণ এগুলা দিচ্ছে স্বাদের জন্যে। অনেক মজা হয়। আর আমি হালকা একটু ঝোল ঝোল রাখছি, কারণ খিচুড়ি দিয়ে খেতে একটু ঝোল না হলে ভালো লাগে না। এটাকে আর একটু টানালে, মানে ঝোলটাকে টানালে ভালো হয়। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।